হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 যারা যারা পরীক্ষাটা দেবেন, যে এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু অসুযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। যে এসএসসি 2025 যারা দেবে তারা বলতেছে যে 1 মাস পরীক্ষাটা পেছানো, এবং এই যে আপডেটটা দেওয়ার পরে কিন্তু মূলত আরেকটা আপডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, যে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড, অর্থাৎ যে আপনাদের পরীক্ষাটা কি পেছানো হবে কি না এই নিয়ে শিক্ষা বোর্ড থেকে আপডেট দিয়েছে। আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করবেন না। যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা যারা পাশে থাকবেন। সরাসরি সেই ভিডিওতে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, যেখানে মূলত চলতি বছরে এসএসসি পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীর একটি অংশ। বৃহস্পতিবার এই দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায় কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে, এবং বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর সহ 2 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা, এবং দাবি করা হলো যে পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন বন্ধ দেওয়া উচিত। ঠিক আছে, যে এবার যে আপনার এসএসসি 25 যে পরীক্ষার যে রুটিনটা তারা তৈরি করছে, এখানে কিন্তু 1 নাগাদ 4টা পরীক্ষার মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ নাই। ঠিক আছে, যে একদিনের পর প্রত্যেক দিনও কিন্তু পরীক্ষা। তারা বলছে যে এই পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ দিতে হবে, এবং যে আপনাদের যে পরীক্ষার যে তারিখটা তারা 10 এপ্রিলে পরীক্ষাটা শুরু হবে সেটা কিন্তু 1 মাস পেছানো হবে। এবং কেন পেছানো হবে পরীক্ষাটা, তারা চাচ্ছে কেন পেছানো 1 মাস, সেটাতে বলছে যে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জানিয়েছে যে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পূর্বে কিন্তু পরীক্ষা হওয়ার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না, তাই 1 মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। এবং গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এবং গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়বে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র দূরে, তাই প্রত্যেক পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দিতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু বলছিল শিক্ষা বোর্ডকে, এবং চিঠি দিয়েছিল। এখন শিক্ষা বোর্ড কী বলছে এখানে দেখতে পাচ্ছেন, যে এসএসসি পরীক্ষা পেছানো দাবি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড আসলে কী বলছে দেখি। যে এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 10 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু শিক্ষার্থী 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করছে, তবে এই দাবির প্রতি কোনো সাড়া দেননি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার 3 এপ্রিল বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর এস.এম. কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন যে আমরা ইতিমধ্যে পরীক্ষা সব প্রস্তুতি সম্পন্ন করেছি, এবং পরীক্ষার সরঞ্জাম সব কেন্দ্রে পাঠানো হয়ে গেছে, এবং বর্তমান পরিস্থিতি পরীক্ষার সময় পেছানোর কোনো কারণ নেই। তিনি আরও বলেন যে শিক্ষার্থীর দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। সামাজিক মাধ্যমে কিছু নামধারী শিক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আগ্রহী। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দাবি যে পরীক্ষা পেছানোর যে দাবি উঠেছে তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা বলেন যে 8 থেকে 9 মাস আগে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা এই সময়সূচি মেনে প্রস্তুতি গ্রহণ করছে, তাই 1 সপ্তাহ আগে এই দাবি ওঠা অযৌক্তিক, এবং এটি পরীক্ষায় পরিবেশ ক্ষতিগ্রস্ত করা কি ষড়যন্ত্রের অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা এসএসসি 2025 যা যা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা পেছানো কোনো তারা কিন্তু কোনো সুযোগ কিন্তু দিচ্ছে না, যে আপনাদের পরীক্ষা কিন্তু 10 এপ্রিল থেকে মূলত শুরু হবে। আপনারা কিন্তু 10 এপ্রিল থেকে কিন্তু মূলত পরীক্ষা দেওয়ার প্রিপারেশনটা নিয়ে কিন্তু চালিয়ে যান। ঠিক আছে, কোনো পরীক্ষা কিন্তু পেছানো হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে আর জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও অল এডুকেশনের আপডেট পাওয়ার জন্য সবার আগে অবশ্যই যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন